স্যার আমার আগামীকাল কয়টা ক্লাস? নির্দিষ্ট সময় যখন টাইম তখন। মানে স্যার 12:30 থেকে? হ্যাঁ, 12:30 থেকে। তাহলে আমরা দেখি যে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রের ভিতরে তোমার সি কোণটা 100 কোণ। এই এই যে সি কোণটা আছে, এই সি কোণটা 100 কোণ মানে 90 ডিগ্রি। আর এই বি কোণটা বড়, বি কোণটা এ কোণের দ্বিগুণ। বি কোণটা এ কোণের দ্বিগুণ। খুব ছোট একটা প্রমাণ। আমাকে প্রমাণ করতে বলছে যে এবি রেখাটা বিসি রেখার দ্বিগুণ। এই এবি রেখাটা, এটা যদি বিসি যদি 5 হয়, আর এবি রেখাটা হবে কত? 10। এই প্রমাণটা আমাদের এখানে করতে বলছে, আর কিছু না এখানে। এইটাই। এখন একটু দেখো, এই যে এ কোণটা আর বি কোণটা আর সি কোণটা, এই তিনটা কোণ মিলে হয় তোমরা জানো 180 ডিগ্রি। আর তার ভিতরে সি কোণটা হলো কত ডিগ্রি? 90 ডিগ্রি। 180 থেকে যদি 90 বিয়োগ করো থাকে 90 ডিগ্রি। আর তাহলে আবার এই এ কোণটা আর বি কোণটা, এই দুইটা কোণ মিলে যোগ করলে হয় কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন বি কোণটা ডবল, কার ডবল? এ কোণের ডবল। সেক্ষেত্রে কি হয় তোমার, এই কোণটা হবে 30 ডিগ্রি, আর এটা হবে 60 ডিগ্রি, আর এটা হবে 90 ডিগ্রি। এই 90, 60 আর 30, এই তিনটা যোগ করলে হয় 180 ডিগ্রি। আবার এখানে প্রশ্ন বলছে বি কোণটা, এইটা হলো বি কোণটা এ কোণের দ্বিগুণ। এ কোণ 30 ডিগ্রি, বি কোণটা তার ডবল 60 ডিগ্রি। আমরা প্রথমে দেখাবো যে বি কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি, এ কোণটা 30 ডিগ্রি। এটা হলো বিশেষ নির্বাচন, যারা প্রশ্ন দেওয়া আছে সেইটা হবে। প্রমাণটা খুবই সহজ। সি কোণটা এক সমকোণ, আমরা আগেই জানি, বলেছিলাম এই সি কোণটা এক সমকোণ আমাকে প্রশ্ন বলে দেওয়া আছে। তাহলে এই এ কোণটা আর বি কোণটা, এই দুইটা কোণ মিলে হবে কত? এখানে একটা কোণ চিহ্ন হবে। এ কোণটা আর বি কোণটা মিলে হবে, এই এ কোণটা আর এই বি কোণটা মিলে হবে 180 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই এ কোণটা আর বি কোণটা মিলে, এ আর বি কোণ, আগে বলছি এই এ কোণটা আর এ বি কোণটা মিলে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। এখন যে কাজটা করবো সেই কাজটা হলো দেখো, এই যে বি কোণ, এই বি কোণের পরিবর্তে আমাকে প্রশ্নে বলে দেওয়া আছে কি, বি কোণের পরিবর্তে প্রশ্নে বলে দিয়েছে কত? 2a। এই বি কোণের পরিবর্তে আমরা 2a বসাবো, এই 2a বসাবো। এখন এ এবং এ যোগ করলে হয় কত? 3a। এই কোণ এ আর 2 কোণ এ যোগ করলে হবে 3। এই 3টাকে ডান পাশে যদি চলে যায় ভাগ হবে, ভাগ হলে হবে কত? 90 কে 3 দ্বারা ভাগ করলে কত আসবে? 30। তার মানে কি দাঁড়াইলো? এই এ কোণটা দ্বারা, এই যে এ কোণটা দাঁড়াবে 30 ডিগ্রি। আর এ কোণটা 30 হলে বি কোণটা তার ডবল হবে। কত হবে তোমার? 160 ডিগ্রি। এবার দেখি আমাদের ত্রিকোণমিতি একটা সূত্র ব্যবহার করব। খুবই ছোট একটা অঙ্ক। আমরা ত্রিকোণমিতি একটা সূত্র ব্যবহার করব, সাইন থিটা। সাইন তোমরা জানো, আমরা 9.1 সাইন কস শিখেছিলাম। সাইন হলো এই লম্ব বাই অতিভুজ। যে কোণটা নেব সেই কোণের সাপেক্ষে, আমি যে কোণটা নেব সেই কোণের উপর নির্ভর করে আমি কোন কোণটা নেব। যদি আমরা এই কোণটা নেই, তখন লম্ব হবে কোনটা? এই নিচেরটা। আর আমরা যদি বি কোণটা নেই, তখন লম্ব হবে কোনটা? এসি বাহুটা লম্ব হবে। অর্থাৎ কোণের উপর নির্ভর করে লম্ব আর ভূমি। সাইন এ, এই যে আমরা এই কোণের সাপেক্ষে নিলাম, এই যে এটা আছে, এই কোণের সাপেক্ষে লম্ব হবে কোনটা? আগে বলছিলাম এই লম্ব, তখন এইটা হবে লম্ব। লম্বটা কত? বিসি। দেখো লম্ব বিসি দেওয়া আছে, লম্ব বিসি। অতিভুজ কোনটা দেওয়া আছে? অতিভুজ এবি দেওয়া আছে। এই জিনিসটা তোমার 9.1 আমরা পড়াইছিলাম। সাইন এ,
এর আগে কিন্তু দেখো এই এ কোণের পরিমাণটা আমরা কত ডিগ্রি দিয়েছিলাম, এই কোণের পরিমাণটা আমরা 30 ডিগ্রি প্রমাণ করেছিলাম আগে। এই জায়গায় আমার এখানে 30 ডিগ্রি বসানো হবে। এখন এই সাইন 30 ডিগ্রি একটা মান আছে, তোমার 9.1 আর আমরা এটা করাই নাই, 9.2 আছে। 9.2 সাইন 30 ডিগ্রি একটা মান দেওয়া আছে, অথবা তোমার ক্যালকুলেটর আছে, সাইন্টিফিক ক্যালকুলেটর আছে। এই সাইন 30 ডিগ্রি মানটা ক্যালকুলেটর সাহায্যে তোমার ইচ্ছা করলে বাড়ি করতে পারো। আর সাইন 30 ডিগ্রি মান হবে 1/2। দুইটা ভাবে কত, তোমাদের বইয়ে 9.2 আছে, অথবা তোমার ক্যালকুলেটরটা ব্যবহার করবে, সাইন 30 ডিগ্রি দেবে 1/2 পাবে। 1/2 দিলাম, দেখো সাইন 30 ডিগ্রি মান 1/2, 9.2 এর অঙ্ক। এখন দেখো আমি কোনাকুনি গুণ করব, এটার সাথে এটা গুণ করব, আর এটার সাথে এটা গুণ করবো। কোনাকুনি যদি গুণ করো তাহলে কি দাঁড়ায়, এই 1 দিয়ে এবি কে গুণ করলে এবি, আর 2 এর সাথে বিসি গুণ করলে হবে 2 বিসি। এইটাই আমাকে প্রমাণ করতে বলছে, অর্থাৎ এবি বাহু সমান 2 বিসি। আশা করি বুঝতে পারছো। খুব ছোট একটা প্রমাণ, এতটা ছোট প্রমাণ খুব একটা কম হয়, একটু সহজ ভাবে